হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.3 এর 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। কি বলেছে দেখো, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কী ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। তাহলে চলো দেখা যাক ফার্স্ট অঙ্কতে কী বলেছে, 1/11। তাহলে দেখো, 1কে কত দিয়ে ভাগ করবো? 11 দিয়ে। তাহলে 1কে যদি আমরা 11 দিয়ে ভাগ করতে যাই, তাহলে যেহেতু এটা মানে ছোটো হয়ে যাচ্ছে, তাহলে একটা শূন্য দিয়ে একটা দশমিক নিচ্ছি, তাহলে একটা শূন্য চলে আসবে। তবু যখন ছোটো হয়ে যাচ্ছে তখন আরেকটা শূন্য দিচ্ছি, তাহলে এখানে একটা শূন্য চলে আসবে। তাহলে 9, 11, 99 বিয়োগ করলে 1 পাবো। দশমিক যেহেতু দেওয়া আছে তার জন্য এখানে শূন্য। আবার ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিচ্ছি। আবার 9, 11, 99 বিয়োগ করলে 1, দশমিকের জন্য একটা শূন্য। আবার ছোটো হয়ে যাচ্ছে, তাহলে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য। আবার 9, 11, 99। তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকবে সংখ্যাগুলো। এই যে 09, 09, 09 যত দূর পর্যন্ত যাব, এইভাবে কিন্তু সংখ্যাগুলো বারবার করে রিপিট হবে। তাহলে এইভাবে যদি একই সংখ্যা বারবার করে রিপিট হয়, তখন সেগুলোকে আমরা বলি আবৃত দশমিক সংখ্যা। তাহলে 1/11 একে ভেঙে কী পাচ্ছি না, 0.009। আর এই যে 09 এই সংখ্যাগুলো বারবার যেহেতু রিপিট হয়েছে, তাই জন্য এর মাথায় পৌনাপনিক বা আবৃত দেওয়া হয়। তাহলে এটি কি দশমিক সংখ্যা? এটি একটি, অতএব এটি একটি আবৃত দশমিক সংখ্যা। নেক্সট অঙ্ক দেখো, 5/8। তাহলে 5কে ভাগ করছি 8 দিয়ে। 5কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তাহলে শূন্য দিয়ে একটা দশমিক নিচ্ছি, এখানে একটা শূন্য আসবে। তাহলে কত হবে? 6, 8, 48 বিয়োগ করলে 2, দশমিকের জন্য একটা শূন্য আসবে। 8 দুগুণে হচ্ছে 16, 4, দশমিকের জন্য একটা শূন্য। 5, 8, 40। তাহলে এইটি দেখো, দশমিকের পর কয়েক ঘর পরেই কিন্তু সেটা পুরোপুরিভাবে মিলে গেল। এভাবে যদি পুরোপুরিভাবে মিলে যায়, তাহলে এর আগের ভিডিওতে আমরা বলেছি যে এটি একটি কী সংখ্যা হবে? সসীম সংখ্যা। তাহলে 5/8, ঠিক আছে, সমান লিখতে পারে 0.625। অতএব এটি একটি সসীম সংখ্যা। নেক্সট দেখো, 3/13। তাহলে 3কে ভাগ করছি আমরা 13 দিয়ে। এটা একটু মন দিয়ে বুঝবে। 3কে যখনই 13 দিয়ে ভাগ করা হয়, তাহলে যেহেতু মাঝের যে ভাজ্য সেটি ছোট, তাহলে শূন্য দিয়ে একটা দশমিক নিচ্ছি, এখানে একটা শূন্য চলে আসবে। তাহলে কত হচ্ছে? 13 দুগুণে হয়ে গেল 26, বিয়োগ করলে হবে 4, দশমিকের জন্য একটা শূন্য চলে আসবে। 3 ত্রাং হয়ে গেল 39, বিয়োগ করলে হবে 1, দশমিকের জন্য একটা শূন্য। যখন ছোট হয়ে গেল তখন একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিচ্ছি, 100। তার মানে কত খাওয়াবো? 7 ত্রাং 91, বিয়োগ করলে হবে 9, দশমিকের জন্য একটা শূন্য আসবে। এবার কত খাবো? 6 ত্রাং 78, 8 হচ্ছে কত? 10, 2 10, এখানে 1, দশমিকের জন্য একটা শূন্য, 120। তার মানে 9 ত্রাং হচ্ছে 117, বিয়োগগুলো হবে 3, দশমিকের জন্য একটা শূন্য। এবার তুমি লক্ষ্য করো, এই যে প্রথমে যে সংখ্যা দিয়ে শুরু হয়েছিল, এই যে 30, আবার সেই সংখ্যাটা কিন্তু রিপিট হলো। তাহলে ইয়ার পর আমি যত খাওয়াবো এই সংখ্যাগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট হবে। এই যে এবার আবার 2 আসবে, ঠিক আছে, এরপর আবার 3, তারপর 0, তারপর 7, তারপর 6, এই সংখ্যাগুলাই কিন্তু বারবার রিপিট হবে। এই যে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলো বারবার রিপিট হবে। দেখো, এই যে আবার আমাকে 2 খাওয়াতে হবে, তাহলে 13 দুগুণ 26, বিয়োগ করলে আবার 4, 0। দেখো, এই সংখ্যাগুলাই কিন্তু বারবার এবারে রিপিট হয়ে আসবে। তাহলে এই যে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলো যেহেতু বারবার রিপিট হচ্ছে, তাহলে 2 থেকে 9 পর্যন্ত একটা আমরা আবৃত দেব।
তাহলে এটা কি লিখতে পারি না 0.230769 এই 2 থেকে শুরু করে 9 পর্যন্ত একটা আবৃত দেওয়া হয়। মাঝেরগুলো না দিলেও চলবে, কারণ 2 থেকে যেহেতু প্রথমেরটা শেষেরটা দিলেই হবে। তাহলে অতএব এটি একটি আবৃত দশমিক সংখ্যা। নেক্সট অঙ্ক দেখো 3 পূর্ণ 1/8। 3 পূর্ণ 1/8। তাহলে এটা পূর্ণটাকে প্রথম ভাঙিয়ে নিচ্ছি। তাহলে 3 8 24, আর এটা যোগ করতে হয় 25। তাহলে 25/8। তাহলে 25কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 3 8 24 বিয়োগ করলে পাবো 1। দশমিক দিচ্ছি, 0 চলে এলো। 8 1 8 বিয়োগ করলে হয় 2, দশমিকের জন্য 0। 8 2 16 বিয়োগ করলে হয় 4, দশমিকের জন্য 0। 5 8 40। দেখো এই সংখ্যাটা পুরোপুরিভাবে মিলে গেল। তাহলে দশমিকের কয়েক ঘর পরে যদি পুরোপুরিভাবে মিলে যায় তাহলে এটি একটি সসীম সংখ্যা হয়। অতএব এটি একটি সসীম সংখ্যা। নেক্সট অঙ্ক দেখো 2/11। আগের মতোই করব, 2কে ভাগ করব 11 দিয়ে। তাহলে 0 দিয়ে একটা দশমিক নিচ্ছি, 0 চলে আসবে। 11কে 11 বিয়োগ করলে কত হবে 9, দশমিকের জন্য একটা 0। 8 11 88 বিয়োগ করলে হবে 2, দশমিকের জন্য একটা 0। দেখো এই সংখ্যাগুলোই কিন্তু বারবার রিপিট হবে। এবার যত দূর আমি করব কিন্তু এই সংখ্যাগুলোই রিপিট হবে। আরও যদি আমি দেখি তাহলে 11কে 11 বিয়োগ করলে হবে 9, দশমিকের জন্য একটা 0। 8 11 88 বিয়োগ করলে হবে 2, ঠিক আছে, দশমিকের জন্য একটা 0। দেখো কিন্তু এই 18 কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে এটা কী লিখব না 0.18, যেহেতু 1 আর 8 বারবার রিপিট হচ্ছে তাই জন্য এখানে 1 এবং 8-এর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দেওয়া হয়। এবং কী লিখতে হবে, অতএব এটি একটি আবৃত দশমিক সংখ্যা। নেক্সট দেখো 7/25। তাহলে 7কে ভাগ করব 25 দিয়ে। তাহলে 0 দিয়ে একটা দশমিক নিচ্ছে, 0 চলে আসবে। তাহলে 25 দুগুণে হয় 50 বিয়োগ করলে হয় 20, দশমিকের জন্য একটা 0। তাহলে 8 25 হয় 200। তাহলে দশমিকের পর 2 ঘর পরে কিন্তু সংখ্যাটা পুরোপুরিভাবে মিলে গেল। তাহলে অতএব এটি একটি সসীম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা এই 3 দাগের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আর কোন কোন ক্লাসের ভিডিও তোমরা চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ধন্যবাদ।